নমস্কার বন্ধুরা, আজ আবার এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পাস্তা বানানোর জন্য কি কি লাগছে তোমরা একবার দেখে নাও। প্রথমেই লাগছে পাস্তা। আমি এখানে 100 গ্রাম পাস্তা নিয়েছি। তারপর লাগছে পেঁয়াজ, তারপর আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, চাট মশলা, একটা ডিম, টমেটো সস, আর লাগছে সাদা তেল। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে জল দিয়ে দেবো। জল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে, তা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পাস্তাগুলো কেমন ঝরঝরে হয়েছে। পাস্তা সেদ্ধ করার সময় একটু সাদা তেল দিয়ে দেবে, দেখবে এইভাবে ঝরঝরে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। প্রথমে ডিমটা ভেজে নেব। ডিম আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। রান্না করার জন্য সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ে। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এভাবে কষিয়ে নেব। আদা রসুন কষানো হয়ে গিয়েছে। আমার একটা কথা বলা হয়নি, আদা রসুনের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই জন্য লঙ্কাটা আমি আর দিইনি। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সামান্য লবণ। আবারও কষিয়ে নেব। হালকা জল দেবো একটু, তাহলে মশলাটা পুড়ে যাবে না। আর মশলা কষানো হয়ে গিয়েছে, দেখো মশলা থেকে তেল ছাড়ছে। এই পর্যায়ে আমি পাস্তা আর ডিম ভাতে দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, খুব বেশি দেবো না, একটু জল, যাতে নুনটা ভালোভাবে ঢুকে যেতে পারে পাস্তার মধ্যে। আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আমি এইভাবে ঝরঝরে করেছি, তোমরা চাইলে একটু রেডিও রাখতে পারো। আবার আগে আমি সস দিয়ে দেবো। আর যে চাট মশলাটা রেখেছিলাম, সেই চাট মশলাটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করার পর নামিয়ে নেব। পাস্তা রান্না করা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। আমার এই রান্না ফলো করবে, তাহলে এরকম রান্না তোমরাও পাবে। আমি কম সময়ের মধ্যে এই পাস্তা রেসিপি রান্না করে তোমাদের দেখিয়েছি। তোমাদের যদি আমার এই রান্না ভালো লাগে, তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, আর আমার নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।